Please subscribe. ঢাকার বাংলাদেশ আজকে মহান বিজয় দিবস। আজকে হলো 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। আর এই বিজয় দিবসের শুরুর লগ্নেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি আজকে গেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। তার প্রটোকলের কারণেই এই যে রাস্তায় একবারে কোনো একটা পিঁপড়াও নেই, মনে করেন এরকম অবস্থা। চতুর্দিক দিয়ে পুলিশে এমনভাবে রাখছে। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, অবশ্য অনেক ধারি অনেক সাবধানতার সহিত। আমি দেখতে পাচ্ছি না রাস্তাটা, দেখেন রাস্তার অবস্থা, দেখেন রাস্তা না অন্য কিছু। আল্লাহ, এখান থেকে 10 হাতও না, 5 হাতের ভিতরে বুঝে যায় না মানুষ আছে। আর আজকের দিনে গেছে জাতীয় স্মৃতিসৌধে ফুল ও বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে তারা সম্মাননা প্রদানের জন্য গেছে। আস্তে আস্তে দেখেন যে পুলিশ সামনে আমার দাঁড়িয়ে আছে। এই যে পুলিশ, আমি কি করবো আর বলার অবকাশ নেই। দেখেন আমি দেখাই পাই না, আল্লাহ, আমি রাস্তাটা কিছু দেখা পাই না। দেখেন কিছু দেখা যায় সামনে, একটু সামনে থেকে আসে কিছু মারে দিল, আমি শেষ। রাস্তা পুরোই ফাঁকা, কিন্তু কোনো রাস্তার মধ্যে কোনো যান চলাচল নেই। শুধু আমার সাইকেলটা মাঝে মধ্যে 2-একটা যদি মোটর সাইকেল আসে। এই যে পুলিশের গাড়ি টহল দিচ্ছে, একটা অবস্থা। এই যে ভ্যানে করে পুলিশ, এই যে দাঁড়াই আছে পুলিশ, দেখেন কুয়াশার মধ্যে বুঝাই যায় না। এই জায়গাটা একটু কুয়াশা নাই, এই সামনে আবার কুয়াশা। এই যে পুলিশের গাড়ি, এত পরিমাণে প্রটোকলের পুলিশ দেওয়া হয়েছে। আর দেখেন কোনো বাস নেই। আমি হেমায়তপুর থেকে আসতেছি, হেমায়তপুরের ওইদিক বা এই মেন রাস্তার উঠছে যেগুলো রাস্তা, লোকালের যেগুলো রাস্তা মেন রাস্তায় উঠছে, ওইগুলো রাস্তা টোটালি বন্ধ। আর সম্ভবত সাভারের ওই দিক, এই যে পুলিশ, সম্ভবত সাভারের ওই নবীনগরের ওইদিকে হয়তো যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর বাইপেল থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, মেন রাস্তা থেকে আর কি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আর রাস্তা দুই ধারেই পুরা পুলিশ, তারা যে সমস্ত রাস্তা মেন রাস্তায় উঠছে ওই সমস্ত রাস্তা একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে কোনো গাড়ি আসতেছে, এই যে পুলিশ দাঁড়া করে দিছে। এই যে বাস আসতেছে, বাসকে আটকাই দিছে, হয়তো এই বাস কোনো এই যে প্রটোকলে যাচ্ছে, এই যে যাচ্ছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছে, ওই সাইড দিয়ে যাচ্ছে। আমি ঢাকার ভিতরে ঢুকতেছি তো, তাই এখন যাচ্ছে তারা জাতীয় স্মৃতিসৌধে সাভার নবীনগরে। আমি মনে করছিলাম যে গেছে, কিন্তু যায় নাই, কেবল যাচ্ছে। তাতেই রাস্তা পুরা ফাঁকা, যাওয়ার অনেক আগেই তারা রাস্তা বন্ধ করে দিছে। এখন বাজে প্রায় 6:45 বাজে, হয়তো 7টার দিন যারা যায় সম্মাননা প্রদান করবে, ফুল দিয়ে শ্রদ্ধা প্রদান করবে। আচ্ছা, এখন
তারা গেল, এখন হয়তো যান চলাচল মনে হয় না স্বাভাবিক হবে, তারা যান চলাচল খুলে দিবে না সম্ভবত। তারা না ফেরা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এগুলা এই সাইডে সুইডে আটকে রাখছিল এগুলাতে। এই যে পুলিশ। আসসালামু আলাইকুম। ইয়েস ইয়েস। এই যে ফাঁকা রাস্তা, আর একটু শীত, এত কুয়াশা পড়ছে দেখাই যায় না, মারাত্মক। আমাকে পুলিশ ডাকে বলতেছে, এই কি খবর, ভিডিও করতেছে নাকি? জি ভিডিও করতেছি, কিছু বলে নেই। এই যে পুলিশ। পুলিশ। এই যে আমার ভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। এখান থেকে 500 মিটার দূরে। কুয়াশা না থাকলে হয়তো রাস্তা থেকে দেখাইতাম এইভাবে, কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না যে কুয়াশা। পুলিশ এখন ঠান্ডায় কোকড়া লাগে আছে। খুব ঠান্ডা লাগতেছে আমার। এই বাসটাকে আটকে দিয়েছিল তখন, ওই বাসটা হয়তো ভুল ক্রমে কোনো সাইড দিয়ে অসাবধানতাবশত ঢুকে গেছিল। মামা তেল শেষ, তেল শেষ। মামা হাঁটে হাঁটে যাচ্ছে। তেল শেষ হলেও সমস্যা নেই, আশেপাশে 4-5টা পাম্প আছে। আবার কুয়াশা, সূর্যি মামা যে উঁকি দিচ্ছে কোথায় আমি দেখাই পাই না। হয়তো এই পূর্ব আকাশেই সূর্যি মামা উঁকি দিবে। এই যে মানুষ আসতেছে বোঝাই যায় না। মামা ঠান্ডা লাগে? এই যে পুলিশ মামা। ও মা, দেখি না, চোখে অন্ধকার লাগে। যে পুলিশ মামার সামনে আর দুইটা। এই যে লাইটিংও দেখা যায় না। পারতেছি না, না জানি সেই ছাত্র আন্দোলনের মতো গুলি করে মারে। আবার গুলি খাওয়ার যে যন্ত্রণা আমি জানি, কারণ গুলি খাইছি আমিও সেই ছাত্র আন্দোলনে। মামা আমার কোকড়া লাগে গেছে, কিছু দেখি না। এই যে পুলিশের গাড়ি চক 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 চক। এই যে ও কিরে, ও এটা মনে হয় ইয়ার গাড়ি যাচ্ছে, রাষ্ট্রপতির গাড়ি। রাষ্ট্রপতি যাচ্ছে, রাষ্ট্রপতি যাচ্ছে। যে আস্তে আস্তে যাচ্ছে বাবু, এবারে বুঝতেই পারতেছে না। এই যে রাষ্ট্রপতি যাচ্ছে, এই যে রাষ্ট্রপতি যাচ্ছে। আমি রাস্তার পাশে আছি, কিন্তু দেখা যায় না যে স্লো যাচ্ছে। মনে হচ্ছে ওরা 20 কিলোমিটার বেগে যাচ্ছে। যে গাড়ি যায় 190 এরকম স্পিডেই যায়। ফাঁকা রাস্তায় 100-র উপরেই যায় এরা সবসময়। দেখে যায় না বাবা, কুয়াশা, কুয়াশার কারণে রাষ্ট্রপতির গাড়ি। এখন পর্যন্ত কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়নি। এখন পর্যন্ত রাস্তা ব্লক রাখা হয়েছে, এখন পর্যন্ত রাস্তা ছাড়ে দেওয়া হয়নি। গাড়ি দেখতে পাচ্ছেন, কোনো গাড়ি নেই। যে রাস্তায় গাড়ি ভরপুর থাকে,
জাম পড়ে থাকে সেই রাস্তায় গাড়ি, কারণ এসব আটকায় দিছে। এই মহান বিজয় দিবসের করার সময় দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে আজকের দিন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে আমাদেরকে স্বাধীন একটি রাষ্ট্র ভৌমত্ব প্রদান করেছেন বলতে আমরাও করে নিয়েছি। সেই পাকিস্তান হানাদার কাণ্ড চালিয়েছে দেখছেন। এই যে পুলিশের আসতেই পারতেছে না, দেখেন কত স্লো আসতেছে, দেখেন অ্যাম্বুলেন্স ওইটা পুলিশ। আমি আমার ভার্সিটি ছাড়াই আসছি, দেখছেন আমি আমার ভার্সিটি ছাড়েই আসছি, বোঝাও যায় না। রাস্তার ধারে এই ধারে দেখবো, এই ধারে দেখা যায় না। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। দেশের মধ্যে কোনো অবস্থা যাতে সৃষ্টি না হয় সেরকমই দোয়া কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশকে যেন শান্তিপূর্ণ করতে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন কমিয়ে আনা হয়, দ্রব্যমূল্য যেন মানুষের আয়ত্তে থাকে। এক এক সময় এক এক সিন্ডিকেটের কারণে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, তাদেরকে বুঝ প্রদান করুক। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমি কিন্তু আছি এখনো আমিনবাজার যাই নাই, আমিনবাজারের সামনে। আমিনবাজারের নামটা মনে নাই, আমিনবাজারের সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে যে কুয়াশা আর ঠান্ডায় আমার হাতটা কিন্তু বড় হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নেই, সবার কাছে দোয়া শান্তি কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।